বিআরটি থেকে আমার এই মেসেজটি দেওয়া হয়, ডিএনপি অফ ঢাকা মেট্রো এলে 487732 ইজ রেডি। ফাইনালি আমার সোনার হরিণটা পেয়ে গেছি। দিস ইজ মাই ডিজিটাল নাম্বার প্লেট, দেখতে পাচ্ছেন। ফাইনালি গাইস, মোটো ব্লগে আবার আপনাদেরকে নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর মোটো ব্লগ করতেছি। এটা আমার একটা কমপ্লেন যে বাংলাদেশের বিআরটি এত টাকা নিচ্ছে আমাদের বাইক রেজিস্ট্রেশন করার জন্য, বাট এই নাম্বার প্লেটটা একটু প্রিমিয়াম হইতে পারতো। বাট এটা যে স্ক্রুটা দেয় পিছনের, এটা খুবই নিম্নমানের। তো এটা ঝাঁকিতে গেলে খুলে যায়। তো এটার উপর দিয়ে আমি একটা ফ্রেম লাগাই দিছি। তো এই ফ্রেমটা হচ্ছে সুজুকি জিক্সার লেখা। তো এটা থাকবে এমন, লাগানোর পরে ফুল ভিউ দেখাই দিচ্ছি। হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসলে কি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি গাইস, আজকের ব্লগের থাম্বনেল এবং টাইটেলে যেটা দেখছেন, হ্যাঁ ইয়েস গাইস, তো ফাইনালি আমার সোনার হরিণটা পেয়ে গেছি। তো দিস ইজ মাই ডিজিটাল নাম্বার প্লেট, দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো ল 487732। তো যদিও গাইস এইটা পাওয়ার পরে এটা বেশ কিছু কাজ থাকে, যারা যারা এটা পাইছে তো সবাই এটা নেওয়ার পরে চেঞ্জ করে, মানে এই পিছনের প্লেটটা, এবং এটা সম্পর্কে সবাই কমপ্লেইন করে। বাট আমি এটা কিছুদিন এক্সপেরিমেন্ট করছি। তার আগে দেখাই, বিআরটি থেকে একটি মেসেজ দিচ্ছে। বিআরটি থেকে আমার এই মেসেজটি দেওয়া হয়, ডিএনপি অফ ঢাকা মেট্রো এলে 487732 ইজ রেডি ফর অ্যাপার্টমেন্ট সেন্ড মেসেজ সামথিং। তো আমাকে বলছে যে মেনলি আমার এই এনপি ডট স্পেস এই নাম্বারে টাইপ করে অ্যাপার্টমেন্ট ডেট নেওয়ার জন্য বলছে। তো অ্যাপার্টমেন্ট ডেট নেওয়ার জন্য আমি তাদেরকে টেক্সট করছি। তো তারা আমাকে একটা ডেট জানাইছে। তো আমি সেই ডেটে যে ডিজিটাল নাম্বার প্লেটটা কালেক্ট করছি। তো যেটা বলতে লাগছিলাম গাইস, তো আমি এক্সপেরিমেন্ট করতেছি। এক্সপেরিমেন্টটা হচ্ছে গাইস, মানে কোনো কিছু করা ছাড়াই যেভাবে লাগাই দিছে ঠিক সেভাবে ইউজ করতে লাগছিলাম। তো রিসেন্টলি কিছুদিন আগে মানিকগঞ্জ যাই, যখন মানিকগঞ্জ যাইতে থাকি, তো আমি একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বাট পিছন থেকে আর একটা রিক্সাওয়ালা মামা এসে লাগতেছে, মামা আপনার নাম্বার প্লেটটা খুলে গেছে। তো আমি তো অবাক হয়ে গেছি, কিরে নতুন নাম্বার প্লেট খুলে গেল কেমনে? পরে নামার পরে দেখি মানে একটা ঝুলা আছে আর একটা নাই। পরে সাথে সাথে কি করলাম, একটা ওয়ার্কশপে যা ভালো করে মানে পিছনে একটা এক্সট্রা দুইটা ভালো করে নাট দিয়া লাগাই দিচ্ছে আর কি। বাট তারপর এটা কিছু সমস্যা আছে, যখন আমি ভাঙাচোরা রাইড করি এটা ঠক ঠক একটা আওয়াজ করে। বাট এমনি শক্ত আছে, এটা আর এই সাইডগুলো সুন্দর করে কাটিং করতে হবে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য এখন যাব মিরপুর 10 নম্বরে। মোটো ব্লগে কথা হচ্ছে, টাটা। ওয়েলকাম ব্যাক এগেইন অ্যান্ড মোটো ব্লগ। তো ফাইনালি গাইস, মোটো ব্লগে আবার আপনাদেরকে নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর মোটো ব্লগ করতেছি। আপনাদেরকে দেখাই দিয়েছি যে আমি ডিজিটাল নাম্বার প্লেটটি পেয়ে গেছি। এখন যাচ্ছে হচ্ছে 10 নাম্বার। তো 10 নাম্বার যাচ্ছি বিকজ ডিজিটাল নাম্বার প্লেটে টুকটাক কিছু কাজ আছে, যেমন এটা ব্যাক প্লেট, ভালো একটা ব্যাক প্লেট লাগাতে হবে। বাট যদিও বিআরটি থেকে এখন যেটা দেয় ইটস সো গুড, যদি আমার একটু টান দিয়ে যেতে হবে তাহলে আবার সিঙ্গেলটা পড়ে যাবে, কট খেয়ে যাবো। বাট পার হয়ে গেছি, প্যারা নাই। তো যেটা বলতে লাগছিলাম, আগে বিআরটি থেকে যেটা দিত এটা খুবই নিম্নমানের ছিল। এখন যেটা যে এটা যে খুব একটা যে ভালো, বাট তেমনটাও না। মাঝখানে মাঝখানে যে এত পরিমাণ গর্ত আছে, মানে ম্যাক্সিমাম ঢাকার রোডে অনেক বাজে অবস্থা। এটা আমার একটা কমপ্লেন যে বাংলাদেশের বিআরটি এত টাকা নিচ্ছে আমাদের বাইক রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন কস্ট 10,000 সামথিং, রেজিস্ট্রেশন কস্ট, ট্যাক্স তো কিন্তু আছে, রোড ট্যাক্স তো ওটা আলাদা হিসাব। বাট রেজিস্ট্রেশন কস্ট অনেক টাকা নিচ্ছে। বাট এই নাম্বার প্লেটটা একটু প্রিমিয়াম হইতে পারতো। বাট এটা যে স্ক্রুটা দেয় পিছনের, এটা খুবই নিম্নমানের। এটা ঝাঁকিতে গেলে খুলে যায়, যদিও আমার খুলে পড়ে গেছে, আপনাদেরকে বললাম। পার্মানেন্ট করার জন্য আর কি যাচ্ছি এখন। তো গাইস, আপনারা যারা ডিজিটাল নাম্বার প্লেট নিতে যাচ্ছেন বা যাবেন, যখন আপনাদের মেসেজটি আসবে তো তারপরে আপনাদের সময় মতো একটা অ্যাপার্টমেন্ট ডেট নিতে পারেন। বাট এটা খুব একটা ম্যান্ডেটরি না। রাইট নাও আমি যে পরিস্থিতি দেখছি, তো যে কোনো একটা দিন মানে মেসেজ আসার পরে যে কোনো একটা দিন গেলে হয়তো বা নাম্বার প্লেটটি আনতে পারবেন। যে কোনো একটা দিন গেলে না। কি রে ভাই, এই ছাপড়ি টাপড়ি কইতে আসে, বুঝলাম না ভাই। সুন্দর মতো যাইতেছি, এই যে আগে এসে লাভ হলো কোনো? এই দাঁড়াই আসছিলি জ্যামের পিছনে। ফাইনালি গায়ে চলে আসলাম 10 নাম্বার। তো 10 নাম্বার থেকে এখন ব্যাক প্লেটটা লাগাবো। বাট কোন দোকান থেকে লাগাবো বুঝতেছি না। বাট দেখি সামনের দিকে যাই। ভাই নাম্বার প্লেটের ব্যাক প্লেট আছে ভালোগুলা? দেখি তো, দেখি সুজুকি লেখা এটা। এটা এই জায়গায় বসবে, এই জায়গার লেখাটা লাল থাকবে। না, এটা ভালো লাগতেছে না। আর অন্যগুলো আর কিছু নাই? তাই সবচেয়ে বালুটা কোশ্চেন, বালুটা দেখ। আচ্ছা ঠিক আছে ভাই, রাইখা দেন, আমি দেখি আর একটু খুঁজে দেখি। 10 নাম্বার চলে আসছি। তো 10 নাম্বার এসে নাম্বার প্লেটটা এটা ইনস্টল করব। তো এইটাই থাকবে, এটার ব্যাক প্লেটটা। আচ্ছা মামা, এটার ব্যাক প্লেট তো ভালো আছে না? বিআরটি থেকে এটা নতুন দিছে বুঝছেন। আগে আগে তো অনেক ইয়ে, যেটা দিত অনেক নর্মাল ছিল। আচ্ছা আচ্ছা, তো এটার উপর দিয়ে আমি একটা ফ্রেম লাগাই দিছি, সুজুকি জিক্সার লেখা। দেখি মামা একটু দেখাই। তো এটা থাকবে এমন। তো লাগানোর পরে ভিউ দেখাই দিছি। তো দিস ইজ মাই ডিজিটাল নাম্বার প্লেট। তো এটা পার্ট পার্ট খোলা যায়। তো ডিজিটাল নাম্বার প্লেটের মেন হচ্ছে এই প্লেটটা। এখানে অনেকগুলো প্লেট আছে, তার ভিতরে একটা চুজ করে নিই। যদি স্ক্র্যাচ আছে অনেকগুলোতে, 3-4টা আছে, তো তার ভিতরে এইটা মোটামুটি ঠিক আছে। স্ক্র্যাচ খুব একটা নাই, স্ক্র্যাচ বেশি, এটা ভালো লাগতেছে না। এইটা আর এইটা, তো এই দুইটার ভিতরে এটা ঠিক আছে। আর এখানে লাগাই দেওয়া হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট, এটা লাগাই দেন।
তো পিছনে একটা এক্সট্রা অংশ থাকে, তো যেটা পিছনে নিচে ধরে রাখে, তো এটা লাগাই দিতেছে। তো এটার কাজ শেষ মামা। আচ্ছা মামা, এটা একটা সমস্যা আছে, আমি দেখাই আপনারে। এটা পিছনে এই যে এই অংশটা আছে না, এটা এই জায়গা বাজে, মানে বাজলে পরে উঁচু হয়ে থাকে, আওয়াজ হয়। ওটা সমাধান কি? দেখি সমাধান। তো ফাইনালি লেগে যাচ্ছে, বাট মামা এটা আর উঁচু হয়ে থাকে এখন। এটা চাপে চাপে বয়া করবে, এটা ফোম, না তো শব্দ কখনোই করবে না। শব্দ না, তাহলে এটা আর পাতলা করে দেন একটু, আর পাতলা করেন না, এটা চাপে চেপে যাবো গা। হাফ করে দেন। হ্যাঁ, তো ফাইনালি লেগে যাচ্ছে নাম্বার প্লেট হোল্ডার। ডাবল নাট ডাবল ওয়াশা দিয়ে দিছে মামা, তো এটা খোলার আর চান্স একেবারেই নাই। আপনার এখানে আসতে চাইলে মানুষ কীভাবে আসবে, একটু লোকেশন বলে দেন। মিরপুর 10 নম্বর বাইকপট্টির প্রথম গলি, হাসপাতালের পিছনের গলি। আমার নাম হলো নাম্বার এটা। আচ্ছা ঠিক আছে, তো মামার কাছে আসলে আপনারা লাগাইতে পারবেন এই নাম্বার প্লেটগুলো। তো কোয়ালিটি এবং কাজের উপর ডিপেন্ড করে আপনার প্রাইসগুলো হয়। তো রাইট নাও গাইজ, এখন আছি আমি আগারগাতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাইকের পিছনের নাম্বার প্লেটটা, নাম্বার প্লেট হোল্ডারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু একটু আগে দেখতে পারলেন একটা মামা চরম লেভেলের ডান্স দিতেছে। মামাটা মনে হয় হেভি লেভেলের নেশা কইরা চরম লেভেলের ডান্সটা দিল। ওরে ভাই, বাইকটা যে রাখছে এমনি। তো এখনও মামার ডান্স চলতেছে। তো একটু আগে কিছু আপু আসছিল, ওনারা দেখে তো ভয় পেয়ে দিচ্ছে একটা দৌড়। দেখতেই পেলেন গাইস, নাম্বার প্লেট লাগালাম 10 নাম্বার থেকে। আমার এই নাম্বার প্লেটটা গাইস পাইতে লাগছে অলমোস্ট 1.5 বছরের মতো লাগিয়ে গেছে। তো এখনো কিন্তু স্মার্ট কার্ডটা হাতে পাই নাই। তো অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে মোটো ব্লগের, উল্টাপাল্টা গেজাই দিছি, কি গেজাই দিছি নিজেও জানি না। বাট কেমন ভিডিও হয়েছে এটাও কইতে পারি না। সো ভিডিওটা ভালো হয়েছে, বাট যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি। তো আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাইয়া নাম্বার প্লেটটা কত টাকা নিছে। তো নাম্বার প্লেট মানে নাম্বার প্লেট তো অ্যাকচুয়ালি না, মানে ওই হোল্ডারটা সব মিলা লাগাইতে আমার 300 টাকা পড়ছে। তো আর বেশি ঘুরি না, তো ঘুরলে আরো কিছু কম দামে পাইতাম, যাইতে অলরেডি রাত হয়ে গেছে, তো ঘোরাঘুরি করতে ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই লাগাই ফেলছি। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে আর পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আর এই নাম্বার প্লেট নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো টাটা, বাই বাই, হ্যাভ ফান, পিস, লাভ ইউ।